আমি পাগল হলাম তোমার দু চোখে চোখ রেখে, যেন সাগরের জল ছবি যতনে দিয়েছে কে একে। আমি পাগল হলাম তোমার দু চোখে চোখ রেখে। বাহ বাহ, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর খুব সুন্দর। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। নমস্কার বন্ধুরা, আমি গর্বিতা, হাজির হয়ে গেছি আড্ডা জোনে গর্বিতায়। থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভিডিওগুলো দেখছো, খুব খুব মজা লাগছে, আনন্দ লাগছে। আর সেই মজা আনন্দ শেয়ার করতে আজকে আড্ডা দিতে চলে এসেছি আবার রবীন্দ্র সদনে, এবং আমি নিয়ে এসেছি একজন গায়ককে তোমাদের সামনে হাজির করব। এখন নিয়ে এসেছি আমি নয়, মানে উনি বসেই আছেন, এবং রবীন্দ্র সদন চত্বরে যারা আসেন তারাও নাকি রোজই দেখতে পাবেন। মহন্তদা, কুমার মহন্ত, খুব সুন্দর গান করেন। চলো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। এখানে উনি আড্ডা দিচ্ছেন এসো আমার সাথে। এই যে পেয়ে গেছি আমরা মহন্তদাকে। মহন্তদা, তোমার প্রিয় একটা গান শুনিয়ে আজকে আড্ডা জোনের আড্ডা শুরু হোক বন্ধুদের সাথে। ধন্যবাদ। আমি বলতে চাই যে এই গরমের মধ্যে একটা লালন গীতি গাইতে ইচ্ছে করছে আর কি। হ্যাঁ, গরমের দিন, যদিও বৈশাখ মাস, রবীন্দ্রনাথের মাস। হ্যাঁ, আমি প্রথমে এই খাঁচার ভিতর অচিন পাখি গানটা করছি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাই কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আইনা মহল তাই কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ গেয়েছে মহন্তদা। থ্যাংক ইউ সো মাচ। হাততালি দিচ্ছি মাইক্রোফোন হাতে নিয়েই। চিত্তদা, তোমার কোনো পছন্দের গান বলবে গাইতে, বা মহন্তদা সম্পর্কে কিছু বলো বন্ধুদের, যদি জেনে থাকো। নাহলে অলোক দা, ওই দাদাও বলছিলেন বলবেন। কে বলবে আগে বলো? আচ্ছা, মনটাকে আমি আজকে দেখছি না, বহুদিন থেকে দেখছি। গান তো ওর আমি অনেক শুনেছি, ও কিন্তু কবিতা পাঠও করে, আর নাটকও করেছে। একসময় অনেক নাটকই করেছে, ও অনেক অভিনয়ও করেছে। একটা ভালো ছবিতে অভিনয় করেছে, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, নাম জীবন। সেই ছবিটা একটা ভালো শর্ট ফিল্ম, কিন্তু একটা ভালো ক্যারেক্টার করেছে। তা ও সব দিকেই গুণী ছেলে, এবং ওর সব থেকে একটা প্লাস পয়েন্ট যেটা আমার ভালো লাগে, ও ছেলে হিসেবে মনের দিক থেকে খুব ভালো। ও খুব ভালো মানুষের সঙ্গে মিশতে পারে, খুব ভালো মানুষের সঙ্গে কথা বলতে পারে। এটা একটা আর্টিস্টের থাকা উচিত, যেটা প্রয়োজন, এবং বহু আর্টিস্টেরই এই গুণটা আছে। সেই জন্য ওকে আমার বিশেষ ভালো লাগে। গান তো অনেকেই গায়, আর মোহন তো খুব ভালো, মোহন তোর গলা খুব ভালো, মোহন তো খুব ভালো সুর দেয়। ওই তো নিজেই বলছে গান মেলায় গান করে। আচ্ছা, অতএব সেই ক্ষেত্রে বুঝতেই পারা যাচ্ছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো সেই ক্ষেত্রে বুঝতে পারা যাচ্ছে যে মোহন তো খুব ভালো একজন গায়ক, এবং সেই ক্ষেত্রে মোহন তো আরো 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 উন্নতি করবে, আরো উন্নতি। আচ্ছা মহন্তদা, তুমি কোথায় থাকো, আর এই সঙ্গীত চর্চা, সঙ্গীত জীবন কিভাবে শুরু হয়েছে তোমার? আমি তো ভবানীপুরের 88 টাউনসেন্ড রোড, কলকাতা 25, এটা আমার অরিজিনাল ঠিকানা। এখানে আমি দীর্ঘ ছোটবেলা থেকে ছিলাম পিসির সাথে। পিসি মারা যাওয়ার পর
রেণুবালা চক্রবর্তী আমার পিসি ছিলেন। মারা যাওয়ার পর আমি এখন ভাড়া আছি, তবে একটা জায়গা পেয়েছি, জায়গাটা এখনো প্রোভেট বেরিয়েছে, ওইটা এখন বিল্ডিং করবো আর কি, অ্যাক্রোপলিস মলের পাশে। আচ্ছা, আর সঙ্গীত চর্চা বাণীচক্রেই বেশি শিখেছি, মানে চর্চা প্রচুর বাণীচক্রে দীর্ঘদিন যাবত, প্লাস নিতা সেন গৌরী প্রসন্নবতী ওনার বাড়িতে ওনার কাছে শিখেছি আমরা। আচ্ছা, মানে এখন আবার প্রাইভেট ভাবে আমিও শিখেছি, তারপরে আমার প্রাইভেট ওস্তাদও ছিল আর কি। এখন কি রেওয়াজ করা হয় নাকি সঙ্গীতের থেকে সেভাবে তুমি ইনভলভ নয়, ডিটাচ বা অন্যান্য পেশার সাথে যুক্ত, একটু যদি বলো। সঙ্গীত এখন ওতপ্রোতভাবে সবসময় আমি এই কালচারালের মধ্যে আমি ওতপ্রোতভাবে জড়িত, সঙ্গীতা তো তার সাথে আছেই, কিন্তু সঙ্গীতটা যেহেতু আমি এখন ভাড়া বাড়িতে থাকি সেটা একটু প্রবলেম হয়, হারমোনিয়াম বাজানো কিংবা প্র্যাকটিস করে বন্ধু বান্ধবকে ডেকে, তবে আমরা আমাদের চ্যানেল আছে শ্যামবাজার, সেখানে করি, প্র্যাকটিস করি, প্রায়শই প্র্যাকটিস করি আর। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মহন্তদা। এবার তোমার ওই বন্ধুরা বলছিলেন একটা গান কি পিন্টু ভট্টাচার্যের গান চলো যাই ঘুরে আসি দীঘায়। দীঘায় জানি না কবে ঘুরতে যেতে পারবো, সত্যি বন্ধুরা জানো তো আমি আড্ডা দিতে দিতেই বলে অনেক দিন আমার দীঘায় যাওয়া হয়নি, মাঝে মাঝে মনে হয় শর্ট ফিল্ম করতে শ্যুট করতে চলে যাই, বাট শুটিং ডেটও দীঘায় পড়ছে না, আউটডোর শ্যুট হলে খুব মজা হয়। তো যাই হোক, বেড়ানো হয়, কাজও হয়, ওই গানটাই করো না, মজার গানটা। এই গানটা যে চলো না দীঘাতে, চলো না দীঘার সে ওই কত ছেড়ে ঝাউ বনে ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউ বনে ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আজ যে কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়ালে দুজনেই গেছি ঢেকে, আজ যে কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়ালে দুজনেই গেছি ঢেকে, সে কথা বাজুক হৃদয় নুপুরে বৈশাখী চঞ্চলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউ বনে ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মহন্তদা। সত্যি দীঘা ঘুরতে যেতে পারিনি, বাট এখন মানে না দুধের স্বাদ ঘোলে মেটানো সেরকম আমার হয়ে গেল, চোখের সামনে ঝাউবন, দীঘার সমুদ্র সবটাই দেখলাম, এবং মহন্তদার গান শুনে মনটা প্রেমের কানায় কানায় ভরে গেল। আমি শিওর আমার দর্শক বন্ধুদেরও তাই হবে, তাই তো তোমাদেরও তো হয়েছে। শঙ্করদা, চলো দেখি মহন্তদার বন্ধু শঙ্করদা কি বলে মহন্তদার সম্পর্কে, চলো বলো। মহন্ত সঙ্গে আমার বহুদিনের পরিচয়। মহন্ত কালচারাল মাইন্ডেড, ও কালচারকে ভালোবাসে, ও একটা কাগজ বার করে, ও চ্যানেলে কাজ করে, আমার চ্যানেলে ওর হয়ে অনেকেই গান গেয়েছে, তো আমার সেই জন্য মহন্তকে খুব ভালো লাগে, এবং আমার পরিচিত যারা আছে তারাও মহন্ত সঙ্গে ছিল, মহন্ত চ্যানেলে গান গাইছে। আমার এক বন্ধু ছিল উজ্জ্বল, উজ্জ্বলকে আমি ইন্ট্রোডিউস করেছিলাম মহন্তর সঙ্গে, উজ্জ্বল মহন্তর চ্যানেলে, ওই আমার চ্যানেলে গান গেয়েছে। মহন্ত অনেক কিছুই করে, কিন্তু বিশেষত্ব হচ্ছে ওর গান। মহন্ত যে অপূর্ব গান গায় সে নমুনা তো দর্শকরা সবাই শুনলো এবং উপভোগ করলো, এবং আমিও বহুদিন ধরে মহন্তর ভক্ত। মহন্ত বিভিন্ন প্রোগ্রামেও গান করে চলে, এবং সেই সব প্রোগ্রামে আমি যাই, আমি গান শুনি, আমি অভিভূত হয়ে যাই মহন্তর গান শুনে। মহন্ত, আমার মনে হয় মহন্ত যদি অন্যান্য সমস্ত কাজ ছেড়ে দিয়ে, অন্যান্য কালচার ছেড়ে দিয়ে শুধু গানটাকে নিয়েই পড়ে থাকতো, তাহলে মহন্ত অনেক অনেক বড় শিল্পী হতে পারত। আমার নাম শঙ্কর মুখার্জি, আমি মহন্তর বন্ধু এবং মহন্তর ওয়েল উইশার।
থ্যাংক ইউ সো মাচ শঙ্কর দা, থ্যাঙ্কস আ লট। দেখলেই তো দর্শক বন্ধুরা মোহন্তদার কত ফ্যান। তোমরাও যদি রবীন্দ্র সদন চত্বরে, নন্দন চত্বরে এসে থাকো, মোহন্তদার এই ভিডিও দেখে তোমরা ড্যাম শিওর চিনেই যাবে মোহন্তদাকে এবং গিয়ে আলাপ জমাবে, আর অনেক অনেক প্রোগ্রামও দেবে মোহন্তদাকে গানের জন্য, তাই তো? আচ্ছা বন্ধুরা, হ্যাঁ আমি মোহন্তদার গান শুনতে শুনতে মনে হলো এত রোমান্টিক গান যিনি গাইছেন তার মন তো প্রেমিক হবেই, ডেফিনেট সিঙ্গারদের মানে শিল্পীদের মন হয়। আচ্ছা মোহন্তদার, রিয়েল লাইফে তোমার প্রেম কখনো এসেছে? মানে আসবে তো বটেই, যদি বলো দর্শক বন্ধুরা শেয়ার করো প্লিজ। মানে আমি আমার সত্যি ঘটনা একটা বলছি, যেটার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে আজকে কথা বলতে পারছি, গান করছি। আমি আমার বাড়িতে একটা মেয়েকে ভালোবাসতাম ছোটবেলা থেকে, হ্যাঁ এই ক্লাস 8-9 পর্যন্ত ভালোবাসার পর এমন মারামারি কাটাকাটি হয়ে গেল, লাস্টে আমার বাবা আমাকে বাধ্য হয়ে পিসির কাছে পাঠিয়ে দিল। আমার পিসি কলকাতায় থাকে, মানে নর্থ গঙ্গারামপুর থেকে পাঠিয়ে দিল এখানে। এই যে আমি আসলাম, তারপরে পিসি আমাকে 20 পয়সা খরচার জন্য দিত, আমি কোথাও চিনতাম না কিছু। তো এইভাবে আমি একটা প্রেমে এমনভাবে মানে দুঃখ পেয়েছি আর মতো, আর বাবার অনেক টাকাও নষ্ট করেছি। করার পর আমার প্ল্যান ছিল যে আমি এই মানে গানে খুব ডেভেলপ করব, ওনাকে গান দিয়ে আমি হিট করব, আমি এস্টাবলিশমেন্ট করব আর কি। কিন্তু আমি পিসিও আমার জন্য পয়সা খরচা করে গানের ক্যাসেট ফ্যাসেট করে দিয়েছিল, কিন্তু এমন অবস্থা হয়ে গেল তখন ওই যে ব্যান্ডের সব বিভিন্ন ব্যান্ড আসাতে না আমরা তলিয়ে গেলাম আর কি। নিতা সেন আমাকে বহুত হেল্প করেছিল কিন্তু পারিনি। ব্যান্ড আসার পরে তখন ওই টাইমে আমার গানটা রিলিজ হয়েছিল, যার জন্যে সেই সময় শুধু একমাত্র শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে গ্রুপে, ওনার গানটা হিট হয়েছিল। তারপরে কেউ তো তখন আর কেউ উঠতে পারেনি, আধুনিক মডার্ন গানে যেগুলো কথা বলছি আর কি, এই আর কি। আচ্ছা, তাহলে প্রেম পর্বটা কি ওখানেই শেষ তোমার? ওই 8-9 ওই ছোট বয়সের প্রেমটা, মানে তারপরে যে এই দীর্ঘ এত বছর, আমি জানি না তোমার বয়স কত, বাট এই এত বছরে আর কোনো প্রেম আসেনি? পিসিও অনেক চেষ্টা করেছে মানে আমাকে বিয়ে দেওয়ার জন্য, আমি করিনি। আমি তো প্রেমটা প্রথমে করেছিলাম, তো ওটা খুব আমারও খুব দুঃখ লেগেছিল, মানে মরতে মরতে বেঁচে গেছে আর কি। যদিও আমার বাবার জন্য বেঁচে এখানে পাঠিয়ে দিয়েছে, হয়তো এখানে পাঠিয়ে দিয়েছিল জন্য হয়তো বেঁচেছি, এরকম ব্যাপার আর কি। প্রেমটা ডিপ প্রেমে গেলে যা হয় আর কি, হাতাহাতি মারামারি এরকম। ও মানে হাতাহাতি মারামারি কি তোমাদের প্রেমিক প্রেমিকার হচ্ছে না ফ্যামিলির সাথে, গার্জিয়ানরা আর কি হাতাহাতি মারামারি? রাজি না হওয়ার ব্যাপারে। ও মানে সেই দুঃখে বা সেই বেদনাতে সেই প্রেম ভুলতে না পেরে তুমি আর জীবনে বিয়েও করনি আর প্রেমও করনি সেভাবে? পিসিও অনেক চেষ্টা করেছে কিন্তু আমি পারিনি বিয়ে, আমাকে বিয়ে দিতে। দর্শক বন্ধুরা প্লিজ নোটেড, তোমরা মোহন্তদাকে যার ভালো লাগবে প্লিজ চলে আসো এবং মোহন্তদাকে প্রেম নিবেদন করো, মোহন্তদার সাথে ঘর সংসার করো, বিয়ে করো, কারণ সময় এখনো আছে। মোহন্তদার প্রেমিক পুরুষ, সঙ্গীত মানে চর্চা করেন, সঙ্গীত শিল্পী, তো তার মন রোমান্টিক হবেই, চির সবুজ। প্লিজ দর্শক বন্ধু যাদেরই যার পছন্দ হবে মোহন্তদার কাছে চলে এসো। মোহন্তদা এখনো সিঙ্গেল, ফাঁকা রয়েছে। না না, আমি বিয়ে করতে প্রেম করতে কিন্তু চাইছি না, আমি যা আছি একা অনেক ভালো আছি, এটার জন্য আমি খুব নিজেকে ভালো মনে করছি। লজ্জা পাচ্ছে মোহন্তদা, আমরা এস্টাবলিশমেন্ট এখানে পাচ্ছি না, পাইনি এখনো, হতে পারিনি, যে যার জন্য আর প্রবলেম। না না, তুমি এস্টাবলিশের সাথে প্রেমের কোনো সম্পর্ক নেই, যে তোমার রিয়েল ভালোবাসবে, যে মেয়ে বা যে মহিলা, যে নারী, সে আসবেই তোমার কাছে। সুতরাং তোমার তার জন্য আমি এস্টাবলিশ হইনি সেরকম কোনো ব্যাপারই না, প্রেম ভালোবাসা ওটা থাকে না। হয়তো ওপারেই দর্শক বন্ধু কেউ তোমার প্রেমে পড়ে গেছে তোমার গান শুনে, চলে এসো, ঠিক আছে? আর কি বলবো, আড্ডা জোন দেখেই এত ইয়ার্কি করছে তোমাদের গর্বিতা। ও এবার দীঘা ঘোরার পর এবার কৃষ্ণেন্দুদা বলছে যে তাজমহল ঘুরে আসার কথা, কি যাবো নাকি আমরা? তাজমহল গানটা তো অনেক কঠিন গান, যাই হোক এটা মানে মিউজিক হলে ভালো হতো, মিউজিক যেহেতু বাজানো যাচ্ছে। শোনাও আমাদের, আপনি কিছু বলুন। মোহন্তকে আমিও বহুদিন থেকেই চিনি, এবং একদিকে যেমন সাহিত্য সংস্কৃতি এই সব কিছু নিয়ে আছে, পাশাপাশি গান ও অসাধারণ গায়। এবং আমার নিজের সঙ্গীত তরঙ্গ বলে একটা সংস্থা আছে, কিছুদিন আগে আমার অনুষ্ঠান হয়েছিল, সেখানেও মোহন্ত খুব সুন্দর গান গেয়েছে এবং দীর্ঘদিন ধরে এই গান বাজনা সব কিছু নিয়েই আছে। সুতরাং ওর আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, এই বলে আমি শেষ করছি। মোহন্ত এগিয়ে চলুক আরো। থ্যাংক ইউ চিত্তদা। ওখানে আরো দুজন ওয়েট করছেন, মোহন্তদা সম্পর্কে কিছু বলবে। এই বন্ধুরা গান শুনবে নাকি আগে মোহন্তদা সম্পর্কে শুনবে? দেখে নি এই দাদা কি বলছেন মোহন্তদা সম্পর্কে। নেমে বলবে নাকি নামো? নামতেই হবে, আমি লম্বা নামতেই হবে। হ্যাঁ, মোহন্তের সঙ্গে দীর্ঘদিনের আলাপ, দীর্ঘদিনের আলাপ, বন্ধু, ভাই,
অনেক কিছু, এবং অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা অনেক কিছু একসঙ্গে কাটিয়েছি, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে একসঙ্গে কাটিয়েছি। তবে মহান্ত বড় গুণ, ও মানে কোনো রাগ দেখিনি ওকে, ওর মধ্যে কোনো রাগ নেই। কিন্তু মানে গানটা যদি মহান্ত যদি প্রফেশন হিসাবে নিত, আদার্স অন্যান্য সব কিছু ছেড়ে দিয়ে, তবে আমার মনে হয়, আমার যেটুকু ধারণা, আমি একটা কোম্পানি চালাই, আমার মনে হয় আজকে এই শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, এদের চেয়ে অনেক 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 গুণ বড় শিল্পী হতে পারত, অনেক গুণ, এবং সমাজে সেলিব্রিটি হতে পারতো, কোটিপতি হতে পারতো। এইটুকুনি। থ্যাংক ইউ দাদা। আপনার নামটা? কৃষ্ণেন্দু লাহিড়ী। আচ্ছা, কৃষ্ণেন্দু দাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি দেখি আবার চলে যাই মহন্তদার কাছে। মহন্তদা, শুনলাম তুমি এই মানে পয়লা বৈশাখে খুব সুন্দর একটা গান করেছো, সবার মন জয় করেছো, সেই গানটা আমাদের একটু শোনাবে? আমি পয়লা বৈশাখে যে গানটা করেছিলাম, পিন্টু ভট্টাচার্যের গান, ট্র্যাকে গিয়েছিলাম, সেখান থেকে আমি 4-5 লাইন 10 লাইন যাই পরে একটা গান শুনেছি। কৃষ্ণেন্দুদার কাছ থেকে শুনলাম যে মহন্তদা অনেক দিন ধরেই এই গান চর্চা করেন, সঙ্গীত চর্চা, তবে তিনি সেভাবে হয়তো সঙ্গীতটাকে জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখেননি, অন্যান্য অনেক কাজের সাথে উনি যুক্ত রয়েছেন, না হলে উনিও সেলিব্রিটি হতেন, সেটা শুনলাম কৃষ্ণেন্দুদার কথা থেকে। তবে এটাও তো ঠিক, মানুষ যে কোনো দিনই নতুনভাবে জীবন শুরু করতে পারে, এবং বেটার লেট দ্যান নেভার। তো হতেই পারে শুরু নতুন জীবন মহন্তদার, আমাদের সবার ভালোবাসার সাথে। আর গান যদি নতুন করে করে দিতে থাকে ইউটিউবে, দর্শক বন্ধুরা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবে, এবং আবার মহন্তদা সুন্দরভাবে সঙ্গীত জীবন শুরু হবে। মহন্তদা, শুনি একটা গান। এবার আমি একটা যে পয়লা বৈশাখে যে গানটা করেছিলাম এখানে ভাষা ও চেতনা সমিতিতে, সেই গানটাই বলছি। এটা অনুপ ঘোষালের কণ্ঠে এই গানটা শুনেছিলাম আমরা, সেই ভাবেই আমি গাইছি। হ্যাঁ, গানটি হলো এই গানটা। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। একই তরু শাখা পারে ছিল বাসা, নীলাচলে অজানা সে কোন ঝড়ে ভেঙে নিল বাসাটি রে। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। বাহ, থ্যাংক ইউ মহন্তদা। মনটা প্রেমের গান, বিরহের গান, দুঃখ ভাবে ভরে যাচ্ছে মনটা। দুঃখ না, একটু হাসির মজার কিছু গান শোনানো যাবে মহন্তদা প্লিজ? নালে আমার ওপারে দর্শক বন্ধুরা গান শুনতে শুনতে হয়তো কেঁদেই ফেলবে। আচ্ছা মহন্তদা, চা খেতে খেতে একটা জীবনের দুঃখের কাহিনী শুনিয়ে দাও, দুঃখের গান। আমি যে গানটা করছি এইটা প্রদীপ রুদ্র, খুব নাম করা গীতিকার এবং সুরকার। ওনার ওয়াইফ টিভিতে খবর পড়তেন, তো ওনার বাড়িতে গেছি, ওনারই একটা গান করছি। আমি জটিলেশ্বর মুখার্জির গান করেছি, মানে সুবীর সেনের গান করেছি, মৃণাল বন্দ্যোপাধ্যায়ের গান করেছি, অনেকের গান করেছি, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গান করেছি, নীতা সেনের সুরে গান করেছি, গৌরী প্রসন্নের লেখা গান করেছি, অনেক গান করেছি আমি। এখন আমার গানটা যেটা আমার ভালো লাগে, এই গানটা আমার খুব প্রিয়, যেমন ওই প্রদীপ রুদ্রর এই গানটা, যেমন একটা আগে গাইলাম মনে রেখো, আর একটা আমি পাগল হলাম তোমার দু চোখে চোখ রেখে, যেন সাগরের জল ছবি যতনে দিয়েছে কে একে। আমি পাগল হলাম তোমার দু চোখে চোখ রেখে।
বাহ বাহ, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ মহন্তদা, থ্যাংক ইউ। যাব আচ্ছা মহন্তদা, এই যে গান করতে গিয়ে শিল্পীদের তো অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তোমার এরকমই একটা খুব সুন্দর খুশির মুহূর্ত, আনন্দের মুহূর্ত গান করতে গিয়ে, সেটা একটু দর্শক বন্ধুদের সাথে শেয়ার করো প্লিজ। আর এরকমই একটা ঠিক উল্টো দিকেও একটা তিক্ত অভিজ্ঞতা, জীবনে খারাপ লাগা, মন খারাপ করা, এরকম একটা মুহূর্ত গান করতে গিয়ে, এই দুটোই একটু বন্ধুদের যদি জানাও প্লিজ। আমি এটা বলতে পারি, আমি যতদিন হলো গান করছি বিভিন্ন জায়গায় গান করেছি, বিভিন্ন সব ধরনেরই সঙ্গীত করেছি। অভিজ্ঞতা মানে কিছু দু একটা প্রোগ্রামে আমি দল নিয়ে গেছিলাম এক জায়গায়, সেখানে আমার পালিয়ে আসতে হয়েছে গান করতে করতে, মানে ভয়তে, মানে হঠাৎ করে ওনারা বলছে যে মানে গান কেউ শুনছে না, স্টেজে ইটে পড়ছে আর কি, হ্যাঁ ঢিল পড়ছে। তারপরে দেখা যাচ্ছে যে যারা আমাদেরকে কন্ট্যাক্ট করেছে তারা পালিয়ে গেছে, এবং অনেকে বলছে আপনারা পালিয়ে যান, নইলে কিন্তু আপনাদেরকে সব কেড়ে নেবে মিউজিক টিউজিক। তো সেখান থেকে আমরা এই যে একটা অভিজ্ঞতা, মানে ভাবা যায় না আর কি, সেই রাতের বেলা কষ্ট করে আমরা অনেক, সেটা ক্যানিং লাইনের এইদিকে আর কি, সেই সময় একটা লাইন ছিল, খুব বিপদের মধ্যে পড়ে আমরা বেঁচে এসেছিলাম। আর একটা অভিজ্ঞতা, আমরা বিভিন্ন জায়গায় যেখানে গান করেছি, আমি আশা করি আমার গান শুনে আমি রেসপন্স কখনোই খারাপ পাইনি আর কি। আর আমি বিরহর গানটা বেশি গাই আর কি, মানে বেশি টপ্পা গান আমি কম গাই, মানে ইয়ে ব্যান্ডের গানগুলো আমি কম, মানে ধুমধারাক্কা গান আমি কম গাই, কিন্তু বিরহর গান আমার খুব, মানে আমি যেহেতু হিটেড প্লেয়ার আর কি, আমার ওই গানটা ভালো লাগে আর কি। আচ্ছা, মানে ওইটা কেন ভালো লাগে? যেহেতু তুমি প্রেমে ব্যথা পেয়েছো, আঘাত পেয়েছো ছোট বয়সে, সেটা আমার প্রেমটা ছিল কিন্তু একতরফা, মানে আমি প্রেম করলাম ওনাকে, ওই মেয়েটাকে, কিন্তু ওই মেয়েকে কিন্তু আমাকে প্রেম করলো না মনে হয় আর কি, আমার এটাই ভাবছি। না মনে হয় কেন? তুমি বড় হয়ে গিয়ে তো তাকে জিজ্ঞেস করতে পারতে মেয়েটাকে, কারণ আমার কোনো সোর্স আসেনি, আমি ওখান থেকে ওখানে যেতেই পারছি না, কোনো যোগাযোগই নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে বিষয়টা। দেখো আমি যেটা শুনলাম, তোমার 8-9 ওরকম বয়সে তোমার প্রেম পর্ব, হ্যাঁ বাড়ির থেকে তোমার অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো এই প্রেমের ব্যাপারেই ঝামেলা হওয়াতে। তো তুমি যখন বড় হলে, মেয়েটিকে ভুলতে পারছো না, তোমার যাকে তুমি প্রেম করেছিলে, ভালোবেসেছিলে, সেই প্রেমিকার কাছে তো যেতে পারতে, গিয়ে বলতে পারতে। তারপরে আমার যখন পয়সা করে আমার কাছে আসলো, তখন তো সে অনেক বছর, 20 বছর পেরিয়ে গেছে, কিভাবে তখন সম্ভবই না। আর পিসি মারা গেল, পিসিকে তো দেখতে হলো না আমাকে সারা জীবনটা, যার জন্য পিসির সবকিছু আমি পেলাম। আর আমার ফ্যামিলিরা আমাকে এইভাবে যাতে ওখানে না ভিড়তে পারে, আবার গন্ডগোল যাতে না হয়, সেই ধরনের ব্যবস্থা করে একরোখা করে দিয়েছে, একঘেয়ে করে দিয়ে কোণঠাসা করে দিয়েছে আর কি। এখনো কোণঠাসা করে দিয়েছে, এখন এই মতো, মানে এই যে তুমি এখনো কি তুমি একাই জীবন যাপন করো? পিসি তো চলে গেছে। এই যে সম্পত্তি নিয়ে গন্ডগোল হওয়াতে আমার কাকারা এখানে মারামারি করতে এসেছিল, শুধু কাউন্সিলরের জন্য ভবানীপুরের, আমি আমার সম্পত্তি আমার পিসি যেগুলো দিয়েছে সেগুলো পেয়েছি, যার জন্য এখানে সবাই কাউন্সিলররা বলেছে যে তোমার কাকার কোনো ফ্যামিলির সাথে কোনো রকম কানেকশন রাখবে না, তাহলে কিন্তু বিপদ আছে। এই তখন থেকে তো এইরকম অবস্থা। সত্যি আমি মোহনদাদার সাথে কথা বলতে গিয়ে দেখলাম, এক একটা মানুষের জীবন কাহিনী এক এক রকম হয় বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই বুঝতেই পারছো। প্রতিটা মানুষের জীবনে একটা আলাদা আলাদা ধরে গল্প থাকে। আর মানে মোহনদাদার জীবন কাহিনী আমি আর রিপিট করতে চাইছি না, আমার শুনে নিজেরই খুব কষ্ট হলো যে মানুষটা একা একা এখনো লড়াই করছে, জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সঙ্গীত সেইখানে একটা ভালোবাসা, মানে যেমন মরুভূমিতে মরুদ্যান, সেরকমই তো, তাই না মোহনদাদা? খুব এখন মানে আমি ওই তো এখনো ফ্যামিলি আমার এখানে, আমার মা বাবা ভাই বোন সবাই এখানে আড্ডা মারতো, আসতো, নাটক দেখতো, বিভিন্ন হলে প্রোগ্রাম করতো। এখন আমাকে এক ঘোরা মানে এখন আসছে না, কারণটা আমিও আগ বাড়িয়ে যাচ্ছি না, যে আমারও তো একটা, আমি বড় তো ফ্যামিলির, আমারও একটা ওয়েট আছে। সামান্য সম্পত্তির জন্য বুঝতেই তো পারো, সম্পত্তিটা এমন জিনিস, বাজে জিনিস আর কি। তো এখন কি বলবো, আর এই তো এই পর্যন্ত আমি তো লেখাপড়া সে কাজ করছি, কিন্তু সেই রকম ভাবে আমার ফ্যামিলির মতো ডেভেলপ করে আমি সেখানে গিয়ে ইয়ে করতে পারছি না আর কি, আমি চাচ্ছিও না আর কি ব্যাপারটা। আমি এখনো সাকসেসফুল হইনি, সবকিছু আমার ক্যাপচারে এসে গেলে তখন আমি দেখব। ঠিক আছে, মোহনদাদার ফ্যামিলির ব্যাপার নিয়ে আর আমরা বেশি ঢুকবো না, ঢোকা উচিত নয়, যে কোনো ব্যক্তি তার পারিবারিক বিষয় নিয়ে। তবু মোহনদাদা খুব ভালো মানুষ, শেয়ার করলেন। যেহেতু আড্ডা জোনে গর্বিত, এখানে আড্ডা চলে, আমরা একে অপরকে দুঃখ সুখ সবটাই শেয়ার করি, সেরকমই মোহনদাদা আমাদের কাছের মানুষ হয়ে উঠেছেন, এবং ওই কারণেই তিনি তার সব কিছু শেয়ার করে। হ্যাঁ বলো। শুধু একটা কথাই বলতে চাই, বলছি আমি, আমার বাবা লাস্টে আমাকে বুঝিয়ে বলে গেছে যে তুমি এটা নিয়ে ব্যস্ত থাকো, আর কিছু বাড়ির দিকে তাকাবে না। আর আমার পিসি পুরোটা আমাকে হেল্প করেছে, কাকারা এসে কিংবা জ্যাঠারা এসে এখানে আমাকে পাত্তা পায়নি, এখানে কেউ পাত্তা পায়নি। পিসি আমাকে টোটালটা
সাপোর্ট করে গেছেন, মানে পিসি মহন্তদাকে বড় করেছেন এবং পিসি চলে যাওয়ার পর ইহলোক ত্যাগ করার পর মহন্তদাকে পুরো তার বিষয় সম্পত্তি দিয়ে গেছেন, সাথে তো তার অফুরন্ত ভালোবাসা এবং আশীর্বাদ রয়েইছে। মহন্তদা তার সুন্দর জীবন, সঙ্গীতময় জীবনকে এগিয়ে নিয়ে চলুক এই শুভ কামনাই করি। মহন্তদা ভালো থাকুন, আমাদের সুন্দর সুন্দর গান শোনাক, ব্যাস আর কি। চলো আমরা তো ঘুরে এলাম দীঘা, এবার তাজমহল ঘোরাতে নিয়ে যাবে মহন্তদা। কৃষ্ণেন্দুদা বললো মহন্তদা খুব ভালো গান করেন তাজমহলের ওপর, করো, শোনাও। জল খাবে নাকি? না না না, জল খাবো না, এই তো মানে গরমের দিন তো এই জন্য একটু হাঁপা। এবার ওই এক তাজমহল করে এই গানটা গাইছি, পিন্টু ভট্টাচার্যের, খুব অসাধারণ গান, হ্যাঁ সবারই পছন্দ। এক তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো, এক তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো, তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। ও অপূর্ব অপূর্ব, সেই প্রেম, প্রেম মানেই বেদনা, প্রেম মানেই বিরহ, আর তাজমহল তো বিরহ বেদনার প্রতীক, প্রেমের প্রতীক। আমি জানি দর্শক বন্ধুরা বিরহ বেদনায় মন ভরে যাচ্ছে না, প্রেমে হবেই, ব্যথা তো থাকবেই প্রেমে। আচ্ছা মহন্তদা, তোমার ফেভারিট, তুমি এই যে এত বড় সঙ্গীত জীবনে তোমার যেটা খুব পছন্দের, নিজের পছন্দের গান করো একটা। নিজের ভালো বলেছে, আমার নিজস্ব গান আছে, এটা প্রদীপ রুদ্রের কথা এবং সুরে, হ্যাঁ আমার নিজের আধুনিক গান, আমি 4 লাইন গাইছি। হ্যাঁ এটা আমি আমার রেডিওতে, কিন্তু আমার আর্কাইভে আমার ক্যাসেট আছে অলরেডি রেডিওতে, ওটা বাজে, এফএমে বাজতো, কুমার মহন্ত নামে, শ্রীকুমার মহন্ত নামে আছে। এই গানটা একটা গাইছি আমার নিজের, মানে প্রদীপ রুদ্রের কথা এবং সুরে আমি গানটা করেছি, আমি শিল্পী কুমার মহন্ত এই নামে গানটা আছে। মনে রেখো আমার গান তুমি, মনে রেখো কিছু সুর, কিছু গান, কিছু কামনা, তোমারই আঙ্গিনা জুড়ে সাজিয়েছিলাম, তোমারই আঙ্গিনা জুড়ে সাজিয়েছিলাম, তবুও তোমায় কাছে পাওয়া হলো না, মনে রেখো আমার গান তুমি, মনে রেখো কিছু সুর, কিছু গান, কিছু কামনা, তোমারই আঙ্গিনা জুড়ে সাজিয়েছিলাম, তবুও তোমায় কাছে পাওয়া হলো না, মনে রেখো। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। এটা কি তোমার নিজের লেখা? না, প্রদীপ রুদ্রের কথা এবং সুরে আমি গানটা করেছি, আমার গান আর কি, আমার নিজস্ব গান, নিজের গান, মানে এটা পুরো রেকর্ডিং করা আছে। এটা গানটার মিউজিক দিয়েছিল সমীর খাসনবিশ, অ্যারেঞ্জার, আর নিতা সেন হলো অ্যারেঞ্জমেন্ট করেছিল, সমীর খাসনবিশ মিউজিক ডাইরেক্টর। রেকর্ডিং কি আকাশবাণীতে হয়েছিল? না, রেকর্ডিং হয়েছিল ওই যে প্রভাটেক স্টুডিও, ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আর কি। এটা তার মানে তোমার ক্যাসেট আকারে পাওয়া যাবে নাকি গানটা? হ্যাঁ ক্যাসেটে আছে গানটা, এখনো বিভিন্ন রেডিওতে ক্যাসেট আছে, এখনো বিভিন্ন চ্যানেলে আমার অ্যালবাম করা আছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধু শুনলেই তোমরা মহন্তদা কত সুন্দর গান করেন। দেখো খুব সুন্দর একটা বিকেলে রয়েছি আমি। মহন্তদা, এই মহন্তদা ওই সুন্দর বিকেল দিয়ে কোনো গান জানো নাকি? মানে এত রোমান্টিক একটা পরিবেশ, হঠাৎ মনে হলো একটু পরে চাঁদও উঠবে, জানো আজকে পূর্ণিমা, মানে মহাবীর জয়ন্তী, একজনকে আবার বলে হনুমান জয়ন্তীও, তাই তো? এই যে গান যেমন আছে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কই রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ায়
জড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। থ্যাংক ইউ সো মাচ। আমি মহন্তদার সাথে গানও মানে ডুয়েট গেয়েও ফেললাম। অ্যাকচুয়ালি পরিবেশটা এত সুন্দর, এত রোমান্টিক, মনে হলো একটু গেয়েই ফেলি। যাই হোক বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আর আড্ডা জোনে গর্বিতার সাথে থাকার জন্য। তোমরা যারা নতুন এই চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মোহনদা আবার কি বলবো? আর একটা 1 মিনিট, এক লাইন একটা গান। এই গানটা আজকে আমার এত সুন্দর লেগেছে, আমি সকাল থেকে শুনছিলাম গানটা, বলছি এই গান। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন লাগছে কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। সুপার ডুপার হিট, দারুন দারুন দারুন। ও মন তো প্রেমে কানায় কানায় ভরে যাচ্ছে আমাদের। এত সুন্দর রোমান্টিক প্রেমের গান শুনলে হবে না বলো বন্ধুরা? আমি শিওর তোমাদেরও হচ্ছে। এই আর ভালো কথা, ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের সাথে, কেমন? আর তোমরা সবাই খুব ভালো থেকো, মনের আনন্দে গান করো, এনজয় করো, টাটা।